হাই ফ্রেন্ডস, সবাইকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা। আর 7টা বাজতেই যায়, বুঝতে পারছো তো। আমার মুখটা ধুয়ে মুখে ওষুধটা লাগিয়েছি দেখো, কিন্তু ঘাম দিচ্ছে খালি। এমনি মুখটা ওষুধটা লাগালে আরও বেশি ঘাম দেয় যেন, বুঝতে পারছো তো। আর সিঁদুর ফিঁদুর করতে পারছি না, দেখো কীরকম লাগছে। আমাদের বাঙালি ঘরে দেখবে যত যাই সাজুক যাই করুক, সিঁদুর একটা টিপ, আলতা সিঁদুর, শাঁখা বলার একটা মানানসই আলাদা, তাই না? বুঝতে পারছো তো। আমার করতে করতে নেই, এই হচ্ছে ব্যাপার। একটা শুকনো শাকনা খাওয়া যেত, ভালো লাগছে না, বুঝতে পারছো তো। এখনও কটা পরোটা পড়েছে, একটু সুজি পড়েছে, একটু ডাল পড়েছে। মেয়েটা তো ডিউটি গেল, মেয়েটা আজকেও ডিউটিতে গিয়ে আজকেও অসুস্থ হয়ে গিয়েছিলো। মানে মেশিনের এত আওয়াজ, এত লাইট ও নিতে পারেনি। আবার ও কাজের ওখান থেকে আবার দুজন দিতে এসেছিলো, একটা ওর দাদা একটা দিদি দিতে এসেছিলো। ওরা দুপুর, আমি সবে শুয়েছি আর আমার ছেলে বলছে, মা কারা যেন গাড়ি করে আসছে। আজ দেখ তো দিদি আসছে কি, বলছে না না বলে দরজা দিচ্ছে। আর এমনি এসে আমার মেয়ে মামা করে ডাকছে। মায়ের মন আমি ঠিকই বুঝতে পেরেছি যে আমার মেয়েই মনে হয় হয়তো আসছে, ও যখন বলছে। এবার ও যেই মা বলে ডাকলাম, শুয়েছি, বলছে মা ওঠো। এবার আমি উঠে দিচ্ছি, ওর ছেলে মেয়েগুলো দুপুরবেলা এসে আমারও খারাপ লাগছে, ভরা দুপুরবেলা। এবার সারা দুপুর ঘুমাই না, আমার না দুপুরে এমনই অভ্যাস, একটু না ঘুমানো অভ্যাস। আর যদি না ঘুম হয় মানে আমার এত মাথা টিপ টিপ করবে, এত মাথা যন্ত্রণা করবে, হাই উঠবে, মানে সে বিরক্ত লাগে, মানে বুঝতে পারছে, দিয়ে যাচ্ছে ব্যাপার। আর ঘুম একবার যদি আমার খিচিয়ে গেছে, আর ঘুম ধরবে না। মানে যখন আমার ঘুম পাবে তখনই যদি সেইভাবে যদি মুখ খুব গুঁজে শুয়ে পড়ে তো ঘুমিয়ে পড়বো। আর সেই ঘুমটা যদি আমার কোনো রকমভাবে যদি খিচিয়ে যায়, আর কি সারা রাত কেটে গেলেও ঘুম দেবে না, সারা দুপুর কেটে গেলেও ঘুম দেবে না, বুঝতে পারছো। হচ্ছে ব্যাপার। আর ওষুধটা লাগিয়েছি, বুঝতেই পারছো, 4 বাজতে দেখো কেমে কেমে কীরকম ওষুধটা, মানে যেটা যেই স্কিনটা ঠিক আছে সেই স্কিনটা গিয়ে জমে যাচ্ছে। আর যেহেতু এটা নতুন চামড়া গুজিয়ে নতুন স্কিনটা, বুঝতে পারছো তো। দেখো যেন মনে হচ্ছে সেই লুজ ফুজ লাগানো হচ্ছে, দেখো এই যে এটা দেখো পুরো একদম হয়ে গেছে। এখানটায় কিন্তু পুরো ডিপ করে লাগানো হচ্ছে, কিন্তু আস্তে আস্তে দেখো এখানটায় পুরো কেটে গিয়ে ধারে সব সাইডে চলে যাচ্ছে, বুঝতে পারছো। হচ্ছে ব্যাপার। আর ওই জন্যই ডাক্তার বলে এটা লাগিয়ে পাখার তলায় বসে থাকতে, মানে এটা মাখলেই আরও যেন মুখটা বেশি ঘাম দেয়, বুঝছে তো। ঠিক আছে, চলো সবাইকে আবার বলছি শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আর ছেলের কালকে টিউশনের ছুটি, ছেলেরা এখন আনন্দে একদম নাচছে নিরানন্দ হয়ে, বুঝতে পারছো তো। আজকে অনেক দিন পর মেশিনটাও বের করেছিলাম, মেশিনেও কটা জিনিস সেলাই করার ছিল। একটা সময় মেশিনটা এত চালিয়েছি, আর এখন সত্যি একটা মেশিনটা বেরোয় না। জামা কাপড়গুলো কিছু কিছু সেলাই করার ছিল আজকে, তাই একটু ভালোই লাগছিলো, বুঝতে পারছো তো। মেশিনটার সাথে আমার অনেক অনেক কিছু, অনেক স্মৃতি জড়িয়ে আছে, বুঝতে পারছো তো। আমার অনেক শখের জিনিস ওটা, মানে বলতে পারো। একটা সময় এমনই গেছে, দিন রাত কীভাবে যে ওইটার উপর দিয়েই কেটে গেছে, মানে ওইতে বসেই খাওয়া, ওতেই বসেই ঘুমোনো, ওতে বসেই দিন রাত, মানে 24 ঘন্টা। আর আমার মেয়ে তখন অনেক ছোটো ছিল, আমার সাথে অনেক ডিউটি দিয়েছে মেয়েটা, ঠিক আছে, 24টা ঘন্টা ডিউটি দিয়েছে। আমি যদি রাত্রিরে যদি আড়াইটে, দুটো, আড়াইটে, 3টের সময় যদি 1 ঘন্টা শুতে এসেছি, মেয়ে আমার মেশিনে বসে আমাকে হাত কাজে জোগাড় দিয়েছে, বুঝতে পারছি এরকম। সত্যি সেসব দিনগুলো কথা ভাবলে মানে গল্প কথা হয়ে যায়, বুঝতে পারছো তো। কাজ করলেও লোকের হিংসা, না করলেও হিংসা, বুঝতে পারছো তো। তুমি তোমার খাবে তাতেও হিংসা, তুমি তোমার পড়বে তাতেও লোকের পেটে যায়, মানে যাদের যে অভ্যাসটা আর কি, বুঝতে পারছো তো। কারো ভালো না দেখতে হলে যা হয়, মানে কোন রকম যাও করে তো। আর এইসব মানুষদের দেখলেই বোঝা যায় যে এইসব মানুষরা কতটা মানে আনসুখী যাকে বলে, নিজেরা সুখ জিনিসটা কি, ভালো জিনিসটা কি জানে না, তো ওই জন্য অন্যের সুখটা, অন্যের ভালোটা সহ্য করতে পারে না এইসব ধরনের মানুষরা, বুঝতে পারছি তো। তো যাকে যাই হোক, যাই হোক না হোক, আমি মনে করি বাবা ভোলেনাথের আশীর্বাদ আছে সবসময়ের জন্য, ঠিক আছে। আর একটা মানুষের আছে আমার শ্বশুরমশাই, বাবা হারিয়ে তো ওই মানুষটাকে মানে মানুষের মতন মানুষ পেয়েছিলাম, বাবার মতন বাবা পেয়েছিলাম, ঠিক আছে। আর কি বলবো, আর বললেই অনেক কথা, বুঝতে পারছি তো, কথার শেষ নেই। চলো, আমি মনে করি সবই নসিব, আর তার জন্য তো ওপরে তো ভগবান আছে, তাই না। এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো টাটা, অনেকটা বড় হয়ে গেল হয়তো। আর তোমরাই আমার নিজের, আর কি বলবো। যাই হোক না, তোমাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগে। কি থাকবে, কিছুই থাকবে না। আর যদি আমার হট করে যদি কিছু হয়ে যায়, তবে এইগুলোই থেকে যাবে, আমার ছেলেমেয়েরা ভবিষ্যতে দেখতে পাবে যে সোশ্যাল মিডিয়াতে মা একটা সময় বক বক করতো, কী করতো না করতো, এইটুকুই, তাই না বলো।
এইগুলো কোনো দিন মুছবে না, এগুলোই থেকে যায়। ঠিক আছে, চলো তাহলে টাটা। সবাইকে আবার বলছি শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা।